কিরে তুই যে বসে বসে কাঁদছিস, তুই আজকে সেবা নিবি না? তখন কুকুরটি আরো জোরে জোরে কেঁদে উঠল গো মা। শিবানন্দ তো একটা ভক্ত, আর কুকুরটাও মা একটা ভক্ত হয়ে গেছে, আর ভক্তই তো ভক্তের মনোবাসনা বুঝতে পারে না মা। তখন শিবানন্দ বলছে, ও বুঝেছি বুঝেছি, তুই বোধহয় বুঝতে পেরেছিস যে আজকের একাদশী, তাই তো তুই অন্য সেবা নিবি না। ঠিক আছে, আমার জন্য যে ফল আদিগুলো রেখেছি তোকে নিয়ে এসে দিচ্ছি, তুই চুপটি করে এইখানে বস। শিবানন্দ মা প্রসাদটা নিয়ে এসে কলা পাতায় করে কুকুরটির সামনে দিয়েছে। আর তখন কুকুরটি কি করলো জানো মা? ওই অন্নটা ফেলে রেখে ওই ফলমূল আদি প্রসাদ সেবা করলো। কিন্তু আমরা কলি যুগের মানুষ হয়ে সেটা করে দেখাতে পারিনি। তা কুকুরটি প্রতিদিন এইভাবে শিবানন্দর বাড়িতে যাতায়াত করে, বলতে গেলে তার বাড়িরই কুকুরের মতো হয়ে গেল। যখন মা রথযাত্রার সময় প্রত্যেক প্রায় ভক্তরা দেখতে মা কোথায় যায় গো মা? যায় জগন্নাথ দর্শন করতে, পুরী ধামে যায়। তা শিবানন্দর ওখানে আশ্রম থেকে যে সবাই যাবে, তা শিবানন্দ সবাইকে নিয়ে যখন এগোচ্ছে তখন কুকুরটা দুটো পা জড়িয়ে ধরেছে। তুমি হলে আমার প্রভু, আমায় তুমি নিয়ে চলো। তখন ভক্তরা উচ্চ স্বরে বলে উঠল, শিবানন্দ না না না, তুমি যদি ওই কুকুরটাকে সঙ্গে নিয়ে যাও আমরা তোমার সাথে কেউ যাব না, তোমাকে একাকেই যেতে হবে, তোমাকে একাকেই যেতে হবে, আমরা কেউ তোমার সঙ্গে যাব না যাব না যাব না। তখন শিবানন্দ ভাবলো, এ তো একটি অবলা জন্তু, ও যে আমাকে চরণ ছাড়ছে না, ওকে তো আমার নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তোমরা না হয় যাও, আমি আসছি। সকল ভক্তরা শিবানন্দকে রেখে চলে গেল মা, কেউ থাকলো না। সবাই চলে যেতে কুকুরটিকে বলছে, সবাই তো চলে গেল, চল এবার আমি আর তুই দুজনে যাব। এই বলে কুকুরটিকে সঙ্গে নিয়ে শিবানন্দ চলেছে। আর যমুনার কাছে গিয়ে, নদীর কাছে গিয়ে কি বলছে জানো মা? ও মাঝি, আমাদেরকে একটু পার করে দেবে? বলছে তুমি পার হবে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি আর এই কুকুরটি। কি না না, ওই কুকুরটিকে তোমার পারাপার আমি করতে পারবো না। শিবানন্দ, তুমি যদি একা এই নৌকাতে যেতে পারো তবেই আমি তোমাকে নিয়ে যাব, ওই কুকুরটিকে আমি নৌকাতে তুলবো না তুলবো না তুলবো না। দেখুন মা, ভক্তরাও সবাই চলে গেল, এদিকে মাঝি বলছে নৌকা নিয়ে তাকে পার করবে না। শিবানন্দ বলছে, কাকুতি মিনতি করে বলছে, ও মাঝি ভাই, মাঝি ভাই, আমার একটা কথা শোনো না, একবারটি পার করে দাও না মাঝি, একবারটি পার করে দাও।
তখন মাঝি কি বলছো জানো? শিবানন্দ শোনো, তুমি যদি এই কুকুরটাকে নিয়ে পারাপার হতে চাও তাহলে আমার দুটো শর্ত আছে। তখন শিবানন্দ বলছে, বলো 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 মাঝি, একটিবার বলো তোমার কি শর্ত? তখন শিবানন্দকে বলছে মাঝি ভাই, শোনো শিবানন্দ, এই নৌকাতে যতগুলো লোক ধরবে সব ভাড়া তোমাকে দিতে হবে। আর নদীর ওপারে যখন আমরা পৌঁছে যাব তখন তোমরা নেমে এই নৌকাটি ভালো করে ধৌত করে দিতে হবে। তাতেও শিবানন্দ রাজি হয়ে গেল। বেশ বেশ মাঝি, আমি তাই করব। শিবানন্দ সেই কুকুরটিকে নিয়ে সেই নৌকাতে উঠল। আর নৌকা বাইছে মাঝি। তখন কুকুরটি মনে মনে ভাবছে গো মা, কি ভাবছে? আমার জন্য প্রভুর এত কষ্ট, আমার জন্য প্রভুকে সবাই ফেলে রেখে চলে গেল, আর মাঝি ভাইও তো যে আমাকে পার করতে চাইছিল না। দেখো আমার জন্য আমার প্রভুর কত না জানি কত কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো ভক্তের চোখের জল, আমি তো প্রভুর চোখের জল সহ্য করতে পারছি না। আমার জন্য প্রভুর এত কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি নৌকাটা পার হয়ে আমি একাই যাব, আমি আর প্রভুর সঙ্গে যাব না। আমি যদি প্রভুর সঙ্গে যাই রাস্তায় আরো কত না জানি আমার বিপদ আসবে। যখন নৌকাটা তীরে এলো, কুকুর আর শিবানন্দ নেমে গেল। তখন শিবানন্দর শর্ত ছিল তোমার নৌকাটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়া। তাই শিবানন্দ সেই নৌকার জল দিয়ে নৌকাটা পরিষ্কার করছে, নদীর জল দিয়ে। আর কুকুরটি মা সেই সুযোগে চলে গেছে একা একা। আর শিবানন্দর যখন পরিষ্কার করা হয়ে গেল, শিবানন্দ চেয়ে দেখছে, খুঁজছে, তার মানে কোথায় গেল, কোথায় গেল, কিরে তুই কোথায় গেলি? কোথাও পাচ্ছে না। তখন মাঝি বলে উঠল, কি গো শিবানন্দ, তুমি যার জন্য এত কিছু করলে, পারাপার করলে, আর সে তোমাকে ফেলে রেখে দিয়ে কোথায় না জানি দেখো মাংসর গন্ধ পেয়েছে, মাছ মাংস, সেখানে চলে গেছে। যখনই বলেছে মাছ মাংসের গন্ধে চলে গেছে, তখন শিবানন্দ মনে মনে বড় কষ্ট পেল। না, এ তো সে কুকুর নয়। হে প্রভু, যে কুকুরটি একাদশী ব্রতর দিনে অন্ন সেবা না করে ওই ফলমূল আদি সেবা করে, সে কিভাবে এভাবে চলে যায়? না না না, নিশ্চয় মাঝির কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, শিবানন্দ মনে মনে ভাবছে, ঠিক আছে, ও যখন আমার কথা ভাবলো না, আমি ওর কথা ভাববো না। ও যেখানে যাই যা, আমি আমার যাই। এই বলে শিবানন্দ চলেছে। আর এদিকে কুকুরটি মা একাই কিন্তু চলেছে সেই জগন্নাথ দেবের দর্শনে। যেসব মায়েরা পুরীধামে গেছেন
জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে গুরুরোজ দস্তক স্তম্ভ নামে একটা জায়গা আছে মা, সেখানে আগে দর্শন করতে হয়। সেখান থেকে অচল গোবিন্দ সচল গোবিন্দকে দর্শন করে। আর কুকুরটি মা যেতে 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 সেইখানে পৌঁছে গেল। সেইখানে গৌর হরিয়া মা অচল গোবিন্দ সচল গোবিন্দকে দেখছে। সেখানে গেলে মা দেখতে পাবে দুটি হাত এমনি করে সচল গোবিন্দ অচল গোবিন্দকে ডাক দিচ্ছে, প্রভু ও গো প্রভু যখন ডাক দিচ্ছে না মা, তখন গৌর হরির চোখের জল অবিরত ছড়ে যাচ্ছে। দয়া মা, হে প্রভু একবার আমায় দর্শন দাও। কেন কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না প্রভু? একটিবার আমাকে দর্শন দাও প্রভু। গৌর হরি যখন কাঁদছে মা, গৌর হরির চোখের জলটা সেই কুকুরের মাথার উপরে পড়ছে। কারণ কুকুরটি তো সেই গৌর হরির কাছে পৌঁছে গেছে গো মা। কুকুরটি সেই গৌর হরির চরণ তলে গিয়ে বসেছে। আর যখন গৌর হরি প্রভু প্রভু করছে, তখন সেই গৌর হরির চোখের জল কুকুরটির মাথার উপর পড়ছে। রে কাঁদে রে আমার গৌরী হরি, পশুর জন্য কাঁদে আমার গৌরী হরি রে। ওরে পশুরে আগে একবারে হরে বল তোর মুখে হরি কথা শোনার জন্য আমি বসে আছি রে। একবার হরে বল রে ওরে আমার নয়নের মনি। গৌর হরি কাঁদছে গো মা। আর যখন গৌর হরি কাঁদছে, গৌর হরির চরণ তলে তো পশুটি বসে আছে। আর সেই গৌর হরির চোখের জল সেই কুকুরটির মাথার উপর পড়ছে। আর সেই কুকুরটিও যে কাঁদছে, আর সেই কুকুরটির চোখের জলে গৌর হরির পায়ের উপরে পড়ছে। একই লীলা, একই লীলা গো মা, একই লীলা। আর তখন গৌর হরি চমকে উঠল। কে 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 আমার পায়ের কাছে বসে বসে কাঁদছে? কে কে কে? তখন গৌর হরি আমার নিচের দিকে
চেয়ে দেখলেন একটি কুকুর তার চরণ তলে বসে বসে কাঁদছে। আর যখন কাঁদছে তখন কুকুরটির মাথার উপর গৌর হরি হাত বোলাচ্ছে আর বলছে, তুই কৃষ্ণ বল, তুই কৃষ্ণ বল, তুই কৃষ্ণ বল। কিন্তু গৌর হরি তো তাকে বলবার মতো বদন দেয়নি গো মা। আমি যে বলবো, কুকুরটি গৌর হরিকে বলছে, গৌর হরি আমি যে কৃষ্ণ বলবো, তুমি কি আমাকে বলার মতো মুখ দিয়েছ? বলার মতো মুখ দিয়েছ, তাহলে আমি কেমন ভাবে বলবো, আমি কেমন ভাবে বলবো প্রভু? কৃষ্ণ কথা বলিতে পারিব না। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি পামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি পামনে। তোমার চরণ ছাড়া আর কিছু জানি নে। আমারে তোমার করে নিয়া নিয়া গো প্রভু, আমাকে তোমার করে নিও, আমাকে তোমার করে নিও। আমারে তোমার করে নিয়া 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 গো প্রভু, আমাকে তোমার করে নিও, আমাকে তোমার করে আমার বলিতে কিছু নাই, আমার বলতে কিছু যে নাই, আমার বলিতে কিছু, আমার বলতে
তোমার চরণ ছাড়া আর কিছু নাই গো প্রভু। তখন কিন্তু কুকুরটি বসে বসে কাঁদছে, কৃষ্ণ বলতে পারছে না, তখনও বলছে হে গৌরহরি, হে দয়াময়, তুমি কি আমাকে পাল্লাবার মতো বদন দিয়েছ? হে গৌরহরি, এ জন্মে যা হয়েছে হয়েছে, পর জন্মে তুমি আমাকে মানুষ হয়ে জন্ম দিও, যেন তোমার গুণগান আমি গাইতে পারি। গৌরহরি তো ভক্ত, গৌরহরি ভক্তের মনের কথা বুঝতে পারলো জানো মা। গৌরহরি ভক্তের মুখের কথা বুঝতে পেরে বলছে, আমি তোকে বলছি কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। আর তখন কুকুরটি দুর্জয় স্বরে বলে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ। এইগুলো কিন্তু মা শিবানন্দ কিন্তু দূর থেকে দেখছে আর অপলক নয়নে কাঁদছে। আমি কি দেখছি? আমি একটা মানুষ হয়ে আমাকে ভগবানের সব কিছু দিয়েও আমি গোবিন্দের চরণে যেতে পারলাম না। হে গৌরহরি, আমি কি করলাম? আর সে একটা কুকুর হয়ে, পশু জাতি হয়ে সে গোবিন্দের চরণে চলে গেল। পাগো, আমরাও যদি নয়ন জলে ঠিক মতো তাদের ডাকতে পারি, একদিন না একদিন ঠিক আমরা গৌরহরির চরণে পৌঁছাবো। গোবিন্দ কিন্তু মা দুটো জিনিস সহ্য করতে পারে না, কি জানো? এক হচ্ছে চোখের জল, আর একটি হচ্ছে অহংকার। কোন মানুষ যদি দুটি নয়নের অশ্রু বাড়ি দিয়ে ডাকে হে গোবিন্দ, এই নয়নের জল ছাড়া আমার কাছে কিছুই নেই প্রভু, এই নয়নের জলটাও কিন্তু আমার গোবিন্দের দেওয়া, তবু আমাদের সময় মতো কিন্তু কম পড়ে যায় গোবিন্দকে ডাকার জন্য। আর যে অহংকারের কথা বললাম, এই অহংকার কয় প্রকার জানো? আমি আর তো কিছুই চাই না দয়া, শুধুই তোমায় চাই, আর তো কিছুই চাই না দয়া, শুধুই তোমায় চাই। জনম জনম ধরে আমি তোমায় যেন পাই, জনম জনম ধরে আমি তোমায় যেন পাই, আর তো কিছুই চায় না দয়া, শুধুই তোমায় চাই, আর তো কিছু চায় না দয়া, শুধুই তোমায় চাই। নয়নের বাড়ি দিয়ে নয়নের
পারে দিয়ে বুঝবো তোমার ওই রাঙা চরণে আমি হৃদয় মাঝে রাগবো ধরে হৃদয় মাঝে রাগবো ধরে এই তো শুধুই চাই আর তো কিছু চাই না দয়া শুধু তোমায় চাই আর তো কিছু আর তো কিছু তাই গৌর হরি হরি বল। চাই না দয়া আমাদের এই দেহ বৃন্দাবনে অহংকার প্রত্যেক মানুষের মধ্যে আছে মা, আছে তো? তাই এই অহংকার যদি মনের মধ্যে থাকে, আমরা যতই গোবিন্দকে সেবা দিই, যতই পূজা অর্চনা করি, আমরা কিন্তু গোবিন্দকে কোনোদিন লাভ করতে পারবো না। পারবো কি? তাহলে এই অহংকার কর প্রকার জানেন মা? জাতি বিদ্যা মহাতঞ্চ রূপ জীবন মে বচা যদনে না পরিব্রাজনিতে ভক্তি কণ্ঠা কণ্ঠা ওমা, তাহলে অহংকার কয় প্রকার হলো? 5 প্রকার। কি কি? জাতি, বিদ্যা, মহাতঞ্চ, রূপ আর যৌবন। এই 5টা কিন্তু আমাদের দেহ বৃন্দাবনের মধ্যে অহংকার আছে মা, আছে তো? তা কেমন ভাবে আমরা অহংকার গুলো দেখাই? যেমন জাতির অহংকার, ও নিচু জাতি, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, ওর ছোঁয়া আমি খাই না, ওর জল স্পর্শ করি না, ওর ছাওয়া পর্যন্ত আমি ডিঙাই না। এটা একটা অহংকার। বিদ্যার অহংকার কিভাবে হয় মা? আমি MA পাস, আমি BA BCom পাস করেছি, মাস্টারি ডিগ্রি পেয়েছি, ডাক্তারি করছি, মাস্টারি করছি, উকিল হয়েছি, ব্যারিস্টার হয়েছি, সবকিছু হয়েছে। কিন্তু এই কলিযুগে কজন জ্ঞানী ব্যক্তি তার পিতামাতাকে শ্রদ্ধা করে চরণে ঠাঁই পায়? তাহলে মা এটি কিন্তু একটা অহংকার হলো। আর কি? মহাতঞ্চ, যেটাকে বলা হয় গ্রামে বা সব জায়গার মোড়ল, যেটা আমি প্রধান, আমি যা কিছু বলবো সকলকে সেটাই করতে হবে, এটা একটা অহংকার। আর রূপ যৌবন মা যতদিন মানুষের থাকবে ততদিন অহংকার। বয়স হয়ে গেলে রূপ যৌবন যখন শেষ হয়ে যাবে তখন আর কেউ অহংকার করতে পারবে না। তাহলে কি বলছে যেন পদকর্তা মা? আমরা কি নিয়ে এসেছি আর কি নিয়েই বা যাব? क्या लेके तू आया जख्मी, क्या लेके तू जाएगा, नाम हरि का भजले पन में फिर पीछे तू आएगा। क्या लेके तू आया जख्मी, কি নিয়ে এসেছি আমরা জগতে, क्या लेके तू जाएगा, কি নিয়ে আমরা যাব, নাম হরি কা ভজলে পন মে ফির পিছে তু আয়েগা। যদি হরি নাম কৃষ্ণ নাম করি আবার এই ধরাধামে আমরা ফিরে আসব। मेरा मेरा क्या करे इतने भी तेरा नहीं। কি বলছে? আমার আমার কি করছো, এ তো আমার কিছুই নয়। तेरा सकधन आत्मा है तेरे भी मही। এই দেহ বৃন্দাবন থেকে যদি আত্মা বেরিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। তাহলে কিসের এত অহংকার,
কিসের এত গৌরব? আমরা যে আমার আমার করছি। এই নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর হরিয়ের নাম বিলাইতে গো মা। আর তখনও কলিযুগের মানুষেরা হাতে হাত চাপা দিল। তা যখন গৌর হরি এলো তখন কি বলছে? আমার গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি কোথায়? আরে কই দেখি সবাই উলুধ্বনি করুন তো। গৌর যে নদিয়াতে এলো উলুধ্বনি কোথায়? দেখি সবাই মিলে একবার উলুধ্বনি করুন তো। ওই তো ওই তো আরেকটু হবে, আরেকটু জোরে হবে, সবাই কিন্তু মুখ খুলছে না। হলো। শঙ্খধ্বনি কোথায় গেল? আরে শঙ্খধ্বনি কোথায়? ওমা হরিবাসরে আসলে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি উলুধ্বনি সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, দেখে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, 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 গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, শান্তিপুরা হাবুডুবু নদে ভেসে যায়, 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 গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় নিতাই গৌর হরি 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 বল। এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা এখানে যে হরিবাসরটা হচ্ছে আমরাও কানে হাত চাপা দিয়ে আছি, আর এই গৌর নদিয়াতে এলো তারাও কানে হাত চাপা দিয়ে আছে। উলুধ্বনি বললাম একবার হলো ওই পর্যন্ত, ঠিক আছে তাই হোক।
তাই গৌর হরি যখন নদিয়া নবদ্বীপের মাটিতে নাম বিলাইতে এলেন কলিযুগের দ্বারে দ্বারে, তখন কলিযুগের মানুষেরা হাত চাপা দিল কানে। গৌর হরি বলছে, কি গো কলিযুগ, কি গো তোমরা নাম নেবে না? তখন কলিযুগের মানুষ বলছে, প্রভু ওর নামের মধ্যে এমন জাদু আছে না, একেবারে নাম নিলে বারবার নিতে ইচ্ছে করে, একেবারে নাম বললে বারবার বলতে ইচ্ছে করে। ও প্রভু বলছে, ও তাই তোমরা বলবে না? হরির নাম বলবে, কৃষ্ণ নাম করবে, তবেই তো তোমাদের পারাপার হবে। গৌর হরি বলছে তখন কলিযুগের মানুষেরা বলছে, প্রভু তুমি ভালো বললে কি হবে, আমাদের তো গেল। তখন প্রভু বলছে, কি গেল? তোমরা যদি কৃষ্ণ নাম করো তবেই তো তোমাদের পারাপারটা হবে। কলিযুগ বলছে, প্রভু আমাদের সময় নেই কৃষ্ণ নাম করার মতো। প্রভু বলছে, কেন? সকালে যদি কৃষ্ণ নাম করো তাহলে তো দিন যাবে ভালো। বলছে, প্রভু সকালে যদি কৃষ্ণ নাম করি না, ঘরে শাশুড়ি শ্বশুররা আছে, তারা কি বলবে জানো? সব কাজবাজ ছেড়ে দিয়ে হরি হরি করছো। ঠিক আছে, সকালে তোমরা বলছো তোমাদের কাজ আছে, তা তোমরা না হয় দুপুর বেলা করো। বলছে, প্রভু দুপুরে এই পাপী ভুঁড়ি পেটটা দিয়েছে, এর জোগাড় তো করতে হবে। ঠিক আছে, তোমরা যখন বলছো সকালে কাজকর্ম আর দুপুর বেলা ভুঁড়ি ভোজ, তা সন্ধ্যেবেলায় তোমরা হরিনাম সংকীর্তনটা করো। তখন কলিযুগ কি বলছে জানো মা? ও প্রভু সকালে কাজবাজ, দুপুরে ভুঁড়ি ভোজ, আর সন্ধ্যে হলে শয়নে যেতে ইচ্ছে হয় যে। ও বাবা, তাহলে তোমরা সংসারও করো, আবার হরিনাম কীর্তন সংকীর্তন তো করতে হবে, নইলে পারাপার হবে কেমন ভাবে? গৌর হরি নিজে সংসারী হয়ে জীবকে শিক্ষা দিয়েছিল, সংসার করো। কেমন সংসার? সংসাজো। আমরা এই পৃথিবীতে এসেছি, কারোর পিতা, কারোর মাতা, কারোর ভাই, কারোর বোন, কারোর দিদি, কারোর ঠাকুমা, বিভিন্ন রকম আমরা সেজেছি। এটা একটা নাট্যমঞ্চ মা। যখন আমাদের নাটকের পালা শেষ হয়ে যাবে তখন আমাদের ঘরে চলে যেতে হবে। সংসাজো আর সার করো কৃষ্ণ চরো, তবেই হবে প্রকৃত সংসার। তাই সংসারে যদি সবকিছু ছেড়ে দিয়ে আমরা হরি হরি করতে হবে না। ও মা, এখানে কারা কারা নবদ্বীপ ধামে গেছেন? কই হাত তুলুন তো দেখি। কেউ যায়নি? এই গ্রামের মধ্যে কেউ নবদ্বীপ ধামে গিয়ে পৌঁছায়নি? নবদ্বীপ আমিও দেখেছি, আমরা গিয়েছি। ও মা, সেখানে কি বলে? সেখানে কি বলে গো মা? না, সেখানে গেলে কি বলে জানো মা? কোন দোকানে যদি গিয়ে তুমি বলো, ও দোকানদার তোমার ওই জিনিসটার দাম কত গো, তখন সে কিন্তু আগে তোমাকে দামের উত্তর দেবে না। সে কি বলবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপরে কিন্তু মা দামটা বলবে। তাহলে হাতে করে কাম আর মুখে বলে নাম, তাই তো? আর কারা কারা বৃন্দাবন ধামে গেছে? আর না গেলেও সবার জানা আছে নিশ্চয়, সেখানে কি বলে? রাধে রাধে। তাহলে সেখানেও তাই, হাতে করে কাম আর মুখে বলে নাম। আমরা যে হরিবাসরে এসেছি মা, ও মা গল্প হবে? আমরা যে হরিবাসরে এসেছি তো, তাহলে হরিবাসরে মনটা আছে না নেই?
এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে না যে হরিবাসরে এসে আমার হরিবাসরেতেই মন আছে। আছে কি? কেউ মনে মনে ভাবছে আমার স্বামীটা বোধহয় ফিরেছে, তার খাওয়ার জোগাড়টা করতে হবে।